নমস্কার, জিওগ্রাফি এডুকেশন ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস 8-এর জিওগ্রাফি বিষয়ের মডেল নাম্বার 1 আমরা সলভ করে দেখাচ্ছি। ছোট বড় সমস্ত প্রশ্নের সলভ করে দেখাচ্ছি। 1-এর দাগ, শূন্যস্থান পূরণ। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে কোরিওলিস বল বলে। সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রের যেখানে বায়ুচাপ সবচেয়ে কম থাকে সেই অংশের নাম ঘূর্ণবাত চক্ষু। পারানা প্যারাগুয়ে এই দুটি নদীর মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে। এই প্রশ্নটির উত্তর পাওয়া যায়নি, যদি তোমরা পেয়ে থাকো কমেন্ট করে জানিও। দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হওয়ার মূল কারণ কি? এই প্রশ্নটাও উত্তর পাওয়া যায়নি, যদি তোমরা পেয়ে থাকো কমেন্ট করে জানিও। এরপর 2-এর দাগের প্রশ্নগুলির উত্তরগুলি দেখো। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম মাউন্ট কটোপক্সি। পরবর্তী প্রশ্ন, জাপুরে কার উপনদী? ওরিনোকো নদীর উপনদী। পরবর্তী প্রশ্ন, আমাজন অববাহিকার আয়তন কত? 70,50,000 বর্গ কিমি। পরবর্তী প্রশ্ন, গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে? সেলভা অরণ্যে। পরবর্তী প্রশ্ন, সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? না, আন্দিজ পর্বতের পাদদেশ থেকে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? আর্জেন্টিনা। সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘ গড় নিম্নতম উচ্চতা কত? 20,000 ফুট। পরবর্তী প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিলি। শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? বোরো। পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা অবস্থিত মরুভূমিটির নাম কি? আর্জেন্টিনা। এরপর 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর রায়োমেটিন সহায়িকাতে দেওয়া আছে, তার পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে, দেখে নাও। এরপর 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ এবং 7-এর দাগের প্রশ্নগুলির উত্তর রায়োমেটিন সহায়িকাতে দেওয়া আছে, তোমরা পৃষ্ঠা নম্বরগুলো দেখে নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।